হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। তো খুবই একটা ইন্টারেস্টিং শর্ট স্টোরি এটা। তো মূলত এটা আকবর বীরবলের স্টোরি, ঠিক আছে। তো আমরা জানি কেমন বীরবল উইটি, ঠিক আছে। তো তার স্টোরি আমরা আজকে পড়তে চলেছি। খুবই ইন্টারেস্টিং এবং ওয়ান্ডারফুল স্টোরি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তো অনেক কিছুই এই গল্প থেকে শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, আকবরস রিং, ঠিক আছে। আকবর, সম্রাট আকবরের কথা বলা হচ্ছে। এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস আছে। এই অ্যাপোস্ট্রফি এসের অর্থ হয় র বা এর, যেটা পজেশন বোঝায়, ঠিক আছে, অধিকার বোঝায়। যে রিং বা আংটি, রিং মানে হচ্ছে আংটি, তো এই আংটিটা কার? আকবরের আংটি, ঠিক আছে। অর্থাৎ সম্রাট আকবরের আংটি, ঠিক আছে। আকবরস রিং, আকবরের আংটি, ঠিক আছে। তো চলো দেখি আকবরের কেমন আংটি কি হয় সে সম্পর্কে জানতে পারবো। ওয়ান ডে, একদিন, আকবর ওয়াজ স্ট্রলিং, আকবর অর্থাৎ সম্রাট আকবর ওয়াজ স্ট্রলিং। স্ট্রল মানে হচ্ছে যে পায়চারি করা, ঠিক আছে, ঘুরে বেড়ানো। তো আকবর ওয়াজ স্ট্রলিং, আকবর ঘুরে বেড়াচ্ছিল বা পায়চারি করছিল, ঠিক আছে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, যে একদিন আকবর পায়চারি করছিল উইথ বীরবল, বীরবলের সাথে, অর্থাৎ তার মন্ত্রী বীরবল ছিল, তার সাথে ঘুরে বেড়াচ্ছিল, পায়চারি করছিল। কোথায়? ইন দ্য সিটি, শহরে। অর্থাৎ একদিন শহরে বীরবলের সাথে আকবর পায়চারি করছিল, ঠিক আছে। অ্যাজ দে পাস্ট, অ্যাজ মানে এখানে অর্থ হবে যখনই, যখনই দে পাস্ট, তারা অতিক্রম করলো। পাস মানে অতিক্রম করা, ঠিক আছে, পাশ কাটিয়ে চলে যাওয়া। তো অতিক্রম করলো যখনই তারা বাই আ ফিল্ড, একটা মাঠের পাশ দিয়ে। এখানে বাই অর্থ বিসাইড, ঠিক আছে। তো বাই আ ফিল্ড, একটা মাঠের পাশ দিয়ে। যখনই তারা অতিক্রম করলো একটা মাঠের পাশ দিয়ে, দে স, তারা দেখতে পেলো, ঠিক আছে। সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স। তো তারা দেখতে পেলো অ্যান ওল্ড ওয়েল, একটা পুরানো কুয়ো, ঠিক আছে। একটা পুরানো ওয়েল মানে ভালো, আবার ওয়েল মানে অর্থ কুয়ো, ঠিক আছে। এখানে কুয়ো অর্থ এসছে। তো একটা পুরানো কুয়ো দেখতে পেলো দেয়ার, সেখানে, ঠিক আছে। তো যখনই তারা একটা মাঠের পাশ দিয়ে অতিক্রম করলো, তারা দেখতে পেলো একটা পুরানো কুয়ো সেখানে, ঠিক আছে। লেট আস সি, চলো দেখা যাক, ঠিক আছে। লেট অর্থ অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ ইন ইট, অর্থাৎ এর মধ্যে কি রয়েছে। হোয়াট ইজ ইন ইট, এর মধ্যে কি রয়েছে, চলো দেখা যাক। সেড আকবর, এটা কে বলেছিল? আকবর বলেছিল, সম্রাট আকবর বলেছিল। সে এর সেকেন্ড ফর্ম সেড, ঠিক আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে, তাই সাবজেক্ট তার সাথে হচ্ছে ভি টু অর্থাৎ সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট। দে পিপড ইনটু দ্য ওয়েল, আচ্ছা, পিপ মানে হচ্ছে উঁকি মারা, ঠিক আছে। আর পিপ ইনটু মানে কোনো কিছুর মধ্যে উঁকি মারা। তারা উঁকি দিল, দে পিপড ইনটু দ্য ওয়েল, তারা উঁকি দিল কুয়োর মধ্যে, ঠিক আছে। তারা কুয়োর মধ্যে উঁকি দিল। ইট ওয়াজ আ ভেরি ডিপ ওয়েল, এটা ছিল একটা খুবই গভীর কুয়ো, ঠিক আছে। ডিপ মানে হচ্ছে গভীর। তো এটা ছিল একটা খুবই গভীর কুয়ো, বাট কিন্তু হ্যাড গন ড্রাই, আচ্ছা, গো ড্রাই মানে শুকিয়ে যাওয়া। তো এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, বাট হ্যাড গন ড্রাই, কিন্তু এটা শুকিয়ে গিয়েছিল, ঠিক আছে। এখানে দ্বিতীয়বার আর সাবজেক্ট ইউজ করা হয়নি, যেহেতু অলরেডি ইট এসে গেছে। তো ইট হ্যাড গন ড্রাই, ঠিক আছে। এটা শুকিয়ে গিয়েছিল, অর্থাৎ কুয়োটা শুকিয়ে গিয়েছিল। ইট সিমস দ্যাট দিস ওয়েল ইজ লাইং ইউজলেস ফ্রম ইয়ার্স, ইট সিমস দেখে মনে হচ্ছে, ঠিক আছে। সিমস মানে কোনো কিছু দেখে মনে হওয়া। তো দেখে মনে হচ্ছে দ্যাট যে দিস ওয়েল, এই কুয়োটি, ইজ লাইং, এখানে লাই অর্থ পড়ে থাকা। তো এটা পড়ে রয়েছে ইউজলেস, অর্থাৎ ব্যবহারহীন বা অকেজো হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে। বেকার পড়ে আছে, ফালতু পড়ে আছে, ফ্রম ইয়ার্স অর্থাৎ বছরের পর বছর। তো দেখে মনে হচ্ছে এই কুয়াটি পড়ে রয়েছে ব্যবহারহীনভাবে বছরের পর বছর। সেড দ্য এম্পেরার, এই কথাটা কে বলল? এই কথাটা বলল এম্পেরার বা সম্রাট। আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না, এনিথিং ক্যান বি টেকেন আউট ফ্রম ইট, তো এইটা থেকে কোনো কিছু, এনিথিং কোনো কিছুই কিন্তু বের করা যেতে পারে, ঠিক আছে। ক্যান বি টেকেন আউট বলছে আমার মনে হয় না যে কোনো কিছুই এটার থেকে বের করা যেতে পারে, অর্থাৎ কোনো কিছু যদি পড়ে যায় তো এটার থেকে যে বের করা যেতে পারে, আমার মনে হয় না যে বের করা যেতে পারে, ঠিক আছে। ইট ইজ পসিবল, এটা সম্ভব, পসিবল মানে সম্ভব। তো ইট ইজ পসিবল, এটা সম্ভব, বাট কিন্তু ইট উড টেক সাম টাইম, কিন্তু নেবে
কিছু সময় নেবে, ঠিক আছে। এখানে ইটটা হলো ইন্ট্রোডাক্টরি ইট, এই ইটের কোনো অর্থ নেই, ঠিক আছে। ইট উড টেক অর্থাৎ নেবে, সাম টাইম কিছু সময় নেবে, বলছে এটা সম্ভব তবে কিছু সময় নেবে, ঠিক আছে। সেড বীরবল, এটা কিন্তু বীরবল বলেছিল এই কথাটা। অ্যাট দিস মানে এতে বলতে এই কথা শুনে, ঠিক আছে। লিসেন টু দিস ওয়ার্ডস অর্থাৎ এই কথাগুলো শুনে। তো অ্যাট দিস এই কথাগুলো শুনে বা এই কথা শুনে দ্য এম্পেরার টুক আউট, আচ্ছা টেক আউট মানে বের করা, এখানে অর্থ হবে টুক আউট মানে খুলে ফেলা। তো এম্পেরার সম্রাট খুলে ফেললো হিজ রিং, তার আংটি খুললো, অ্যান্ড থ্রু ইট ইনটু দ্য ওয়েল, এবং এখানে থ্রো এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে থ্রু, থ্রু ইট ইনটু দ্য ওয়েল, এটা থ্রু হবে না, এটা উচ্চারণটা হবে থ্রু, ঠিক আছে। থ্রু ইট ইনটু দ্য ওয়েল, এবং কুয়োর মধ্যে এটাকে ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে। লেট মি সি, আমাকে দেখতে দাও, লেট মি সি মানে আমাকে দেখতে দাও। ইফ ইউ ক্যান টেক ইট আউট, এটা তুমি বাইরে বের করে আনতে পারো কি না, এটা আমাকে দেখতে দাও, ঠিক আছে। চলো দেখি তুমি এটা বাইরে বের করে আনতে পারো কি না, ঠিক আছে। লেট মি সি আমাকে দেখতে দাও, ইফ ইউ ক্যান টেক ইট আউট, এটাকে তুমি বাইরে বের করে আনতে পারো কি না। চ্যালেঞ্জড দ্য এম্পেরার, তো সম্রাট এটা কিন্তু চ্যালেঞ্জ করলো, ঠিক আছে। অ্যাজ দে ওয়ার গোয়িং ব্যাক, যখনই, এখানে অ্যাজ অর্থ যখনই, যখনই তারা ফিরে যাচ্ছিল, ঠিক আছে। দে ওয়ার গোয়িং ব্যাক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। যখনই তারা ফিরে যাচ্ছিল, বীরবল টুক আ লাম্প অফ কাউ ডাং, তো বীরবল নিল, টেক এর সেকেন্ড ফর্ম টুক, নিল, কি নিয়েছিল, আ লাম্প অফ কাউ ডাং, আচ্ছা। লাম্প মানে হচ্ছে ঢেলা, ঠিক আছে, আর কাউ ডাং মানে হচ্ছে গোবর, গরুর মল বা গোবর। তো বীরবল নিয়েছিল একটা ঢেলা গোবরের, ঠিক আছে, একটা গোবরের ঢেলা নিয়েছিল বীরবল, এবং আননোটিসড বাই দ্য এম্পেরর, এবং যেটা নোটিসড করা হয়নি, দেখা হয়নি কার দ্বারা, বাই দ্য এম্পেরার, এম্পেরার দ্বারা যেটা আননোটিস ছিল বা দেখা হয়নি, ঠিক আছে, বা বলতে পারি এম্পেরারের অগোচরে, আননোটিসড বাই দ্য এম্পেরার অর্থাৎ সম্রাটের অগোচরে। তো সম্রাটের অগোচরে কি করলো, থ্রু ইট ইনটু দ্য ওয়েল, ছুঁড়ে ফেলে দিল এটাকে, অর্থাৎ আ লাম্প অফ কাউ ডাং, ঠিক আছে, গরুর গোবরের ঢেলাটি, ঠিক আছে, গোবরের ঢেলাটি ছুঁড়ে ফেলে দিল কোথায়, ইনটু দ্য ওয়েল, কুয়োর ভেতরে, সেই কুয়োর ভেতরে কিন্তু ছুঁড়ে ফেল দিয়েছিল। সাম উইকস লেটার, কিছু সপ্তাহ পরে, ঠিক আছে, উইকস মানে হচ্ছে সপ্তাহ, তো কিছু সপ্তাহ পরে, লেটার পরে, দে বোথ ওয়ার স্ট্রলিং, তারা উভয়, বোথ মানে উভয়, তারা উভয়ই কিন্তু স্ট্রল করছিল, পায়চারি করছিল, নিয়ার দ্য সেম ওয়েল, একই ওয়েলের কাছে, একই কুয়োর কাছে, নিয়ার দ্য সেম ওয়েল, একই কুয়োর কাছে। আকবর, তখন আকবর কি করলো দেখো, আকবর ওয়াজ সারপ্রাইজড, সম্রাট আকবর কিন্তু অবাক হয়ে গিয়েছিল, সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, অবাক হওয়া, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে। আকবর অবাক হয়ে গিয়েছিল, টু সি দেখে, কি দেখে, ইট অর্থাৎ এই কুয়াটিকে দেখে, ব্রিমিং উইথ ওয়াটার অর্থাৎ জলপূর্ণ অবস্থায় থাকা, ঠিক আছে। ব্রিম উইথ মানে কোনো কিছুতে পূর্ণ থাকা, ঠিক আছে। ব্রিমিং উইথ ফ্রুটস মানে ফলে পূর্ণ থাকা, ঠিক আছে, মনে করো ডালটি ফলে পূর্ণ রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ব্রিম উইথ ফ্রুটস ইউজ করতে পারি। ব্রিমিং উইথ ওয়াটার অর্থাৎ জলপূর্ণ, জল দ্বারা পূর্ণ বা জলপূর্ণ, ব্রিমিং উইথ ওয়াটার মানে জল দ্বারা পূর্ণ বা জলপূর্ণ, ঠিক আছে। তো আকবর কিন্তু দেখে অবাক হয়েছিল কুয়োটি জলপূর্ণ অবস্থায় দেখে, ঠিক আছে। তো আকবর কুয়োটিকে জলপূর্ণ অবস্থায় দেখে অবাক হয়ে গিয়েছিল। হু ফিল্ড দিস ওয়েল উইথ ওয়াটার, হু ফিল্ড কে পূর্ণ করলো, দিস ওয়েল এই কুয়াটিকে, উইথ ওয়াটার জল দ্বারা, অর্থাৎ জল দ্বারা বা জল দিয়ে এই কুয়াটিকে কে পূর্ণ করলো জিজ্ঞাসা করছে। আস্কড দ্য এম্পেরার, সম্রাট জিজ্ঞাসা করলো, ঠিক আছে। আস্কের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এডি যুক্ত করে। হি অলসো স, তিনি আরও দেখলেন, ঠিক আছে, অলসো অর্থ ও, এরকম বাংলা যেরকম করি না, সে ও, এই ও আসা, এটাই হচ্ছে কিন্তু অলসোর ব্যবহার। হি অলসো স, তিনি আরও দেখলেন, দ্যাট যে, আ লাম্প অফ কাউ ডাং, গোবরের একটা ঢেলা, ওয়াজ ফ্লটিং ভাসছে, ঠিক আছে, ফ্লোট মানে হচ্ছে ভেসে, জলের ভাষাকে বলা হয় ফ্লট, তো ওয়াজ ফ্লটিং ভাসছে, ইন ওয়াটার জলে, ঠিক আছে।
তো জলে ভাসছে। তিনি আরও দেখলেন যে একটা গোবরের ঢেলা ভাসছে জলে। আই ডিড ইট ইয়োর ম্যাজেস্টি, আমি এটা করলাম জাহাপনা। তো সম্রাট যখন জিজ্ঞাসা করলো, বীরবল রিপ্লাইড বীরবল উত্তর দিয়েছিল, আই ডিড ইট ইয়োর ম্যাজেস্টি, আমি এটা করেছি জাহাপনা। ইয়োর ম্যাজেস্টি মানে জাহাপনা, তো আমি এটা করেছি জাহাপনা। অ্যান্ড, তো উত্তর দিয়ে কি বলেছিল, অ্যান্ড পিকড আপ, এবং তুলে নিল, পিক আপ মানে তুলে নেওয়া, ঠিক আছে। তো পিকড আপ তুলে নিল, দ্য লাম্প অফ কাউ ডাং, গোবরের ঢেলাটি তুলে নিল, অ্যান্ড এবং টার্নড ইট ওভার, এবং এটাকে উল্টো করে দিল, ঠিক আছে। টার্ন ওভার করা মানে তো সাইডটা উল্টে দেওয়া, তো এটাকে উল্টে দিল। অন ইটস আদার সাইড, এর অন্য সাইডে, অর্থাৎ সেই কাউ ডাঙের লাম্পের অন্য সাইডে দ্য এম্পেরর্স রিং ওয়াজ এমবেডেড, অর্থাৎ সম্রাটের আংটিটা কিন্তু লেগেছিল বা আটকে ছিল। এখানে এমবেড অর্থ আটকে যাওয়া বা লেগে থাকা, ঠিক আছে। তো সম্রাটের আংটিটা কিন্তু আটকে ছিল সেই কাউডাঙের লাম্পের উল্টো সাইডে, ঠিক আছে। হাউ ডিড দিস হ্যাপেন, কীভাবে এটা ঘটলো, ঠিক আছে। প্রশ্ন করা হচ্ছে হাউ ডিড দিস হ্যাপেন, এটা কিভাবে ঘটলো। আস্কড দ্য এম্পেরর ইন সারপ্রাইজ, তো অবাক হয়ে সম্রাট কিন্তু জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। একটু বিস্ময় বোধ করে বা অবাক হয়ে সম্রাট জিজ্ঞাসা করলো যে হাউ ডিড দিস হ্যাপেন, এটা কিভাবে হলো, এটা কিভাবে ঘটলো। আই হ্যাড থ্রোন কাউ ডাং অন দ্য রিং দ্যাট ডে, বলছে যে আই হ্যাড থ্রোন, আমি ছুঁড়ে দিয়েছিলাম, ঠিক আছে। থ্রো এর থার্ড ফর্ম থ্রোন, তো আই হ্যাড থ্রোন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। আই হ্যাড থ্রোন, আমি ছুঁড়ে দিয়েছিলাম, কাউ ডাং গোবরটিকে, গোবর ছুঁড়ে দিয়েছিলাম, আমি ছুঁড়ে দিয়েছিলাম কাউ ডাং গোবর, অন দ্য রিং আংটির উপরে, দ্যাট ডে সেই দিন, তো সেই দিন আমি গোবর ছুঁড়ে দিয়েছিলাম আংটিটির উপরে, ঠিক আছে। অ্যাজ দ্য কাউ ডাং ড্রাইড আপ, যখনই গোবরটি শুকিয়ে গিয়েছিল, ড্রাই আপ মানে শুকিয়ে যাওয়া, তো ড্রাইড আপ শুকিয়ে গিয়েছিল, যখনই গোবরটি শুকিয়ে গিয়েছিল, দ্য রিং গট স্টাক ইন ইট, তো আংটিটি আটকে গিয়েছিল এতে, অর্থাৎ ওই গোবরে আটকে গিয়েছিল, ঠিক আছে। গেট স্টাক মানে আটকে যাওয়া, তো আংটিটি সেই গোবরে আটকে গিয়েছিল। হোয়েন আই মেড দ্য ওয়েল ফিল্ড উইথ ওয়াটার, যখন আমি কুয়োটি ফিল করালাম, পূর্ণ করালাম, উইথ ওয়াটার জল দ্বারা, ঠিক আছে। এখানে মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। হোয়েন আই মেড দ্য ওয়েল ফিল্ড, যখন আমি কুয়াটি পূর্ণ করালাম, উইথ ওয়াটার জল দিয়ে, যখন আমি কুয়াটি জল দিয়ে পূর্ণ করালাম, ইট কেম আপ, এটা উপরে উঠে আসলো, ঠিক আছে। কাম আপ এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তো উঠে আসা এখানে অর্থ করবো উপরে উঠে আসলো, ঠিক আছে। তো ইট কেম আপ, তো এটা উপরে উঠে আসলো, টু দ্য ব্রিম, অর্থাৎ একেবারে কানায়, ঠিক আছে। জলের উপরে একেবারে কানায় কিন্তু উঠে আসলো। অ্যাজ ইট ইজ লাইটার ইন ওয়েট দ্যান ওয়াটার, যেহেতু এটা জলের থেকে ওজনে হালকা, ঠিক আছে। যেহেতু ইট ইজ লাইটার, যেহেতু এটা হালকা, ইন ওয়েট ওজনে, যেহেতু এটা ওজনে হালকা, দেন ওয়াটার জলের থেকে, যেহেতু এটা জলের থেকে ওজনে হালকা। রিপ্লাইড বীরবল কিন্তু উত্তর দিয়েছিল, তো বীরবল উত্তর দিয়েছিল যে আমি যখন কুয়োটি জলে পূর্ণ করলাম, তখন এটা কিন্তু একেবারে জলের কানায় উপরে ভেসে উঠে আসলো, ঠিক আছে। উঠে আসলো যেহেতু এটা জলের থেকে হালকা, অর্থাৎ কাউডাংটা জলের থেকে হালকা, সেই জন্য উপরে উঠে আসলো যখন জলপূর্ণ করলো। রিপ্লাইড দ্য বীরবল উত্তর দিয়েছিল। দ্য এম্পেরর, সম্রাট, ওয়াজ সো প্লিজড দ্যাট হি গিফটেড দ্য রিং টু বীরবল, সম্রাট এতটাই খুশি হয়েছিল যে তিনি আংটিটাকে বীরবলকে গিফট বা উপহার দিয়ে দিলেন, ঠিক আছে। দ্য এম্পেরর ওয়াজ সো প্লিজড, তো সম্রাট এতটাই খুশি হয়েছিলেন যে তিনি গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন দ্য রিংটিকে, আংটিটিকে, টু বীরবলকে, ঠিক আছে। তো এম্পেরর এতটাই খুশি হয়েছিলেন যে তিনি আংটিটিকে বীরবলকে গিফট হিসাবে দিয়েছিলেন। তো এই ছিল ফ্রেন্ডস আজকের শর্ট স্টোরিটি। আশা করি তোমাদের পছন্দ হয়েছে, খুবই উইটি একটা স্টোরি ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। আর পরবর্তীতে আবার এরকম কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।